আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর ৪৫ থেকে ৪৭ পৃষ্ঠার সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে মোহনা কমেন্ট করেছে, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম মোহনা। প্রথমে শূন্যস্থান, তারপর বাম পাশ ডান পাশ, এরপর সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন, এবং শেষে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন দেয়া আছে। সবগুলো প্রশ্নের উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দেখব। প্রথম যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এখানে অনুশীলনীর শূন্যস্থানে, ১ নম্বরটা হলো জাকাত ফরজ হওয়ার শর্ত। এর আনসারটা হবে ৭টি। এরপর জাকাতের মাশারিফ হলো ৮টি। তারপর ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে সালাত অন্যতম, তাহলে এখানের অ্যান্সারটা হলো ৫টি। এরপর হজের অনেক, অ্যান্সার হবে সুন্নত রয়েছে। তারপর ইহরাম, এটার অ্যান্সার হবে আরবি শব্দ। এরপর এবার চলো আমরা বাম পাশ ডান পাশের উত্তরগুলো দেখে নেই। প্রথমটা ৯ জিলহজ আরাফার দিবস, তাহলে এটার সাথে মিলবে হলো এই যে ২ নম্বরটা। তারপর দ্বিতীয়টা ১০ই জিলহজ কুরবানির দিবস, এটার সাথে মিলবে হলো ১ নম্বরটা। আকিকা করা সুন্নত, এটার সাথে মিলবে হলো একদম শেষেরটা। তারপর সন্তান জন্মের ৭ম দিনে 4টি কাজ করা উত্তম, এটার অ্যান্সার হবে এই যে ৩ নম্বরটা। তারপর আকিকা সন্তান জন্মের ৭ম দিনে করা মুস্তাহাব, তাহলে এটার অ্যান্সার হবে ৪ নম্বরটা। এবার চলো আমরা সংক্ষিপ্ত উত্তরগুলো দেখে নিই। ১ নম্বর কোয়েশ্চেন, জাকাতের সংক্ষিপ্ত ধারণা বর্ণনা করার অ্যান্সার আমরা লিখব। জাকাত হলো ইসলামের স্তম্ভের মধ্যে অন্যতম। এটি একটি আর্থিক ইবাদত। জাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি ও পবিত্রতা। শরীয়তের পরিভাষায় নিসাব পরিমাণ মালের মালিক হলে নির্দিষ্ট অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করাকে জাকাত বলে। এরপর দ্বিতীয় কোয়েশ্চেন, হজের ওয়াজিব কয়টি ও কী কী? হজের ওয়াজিব হচ্ছে 7টি, নিচে তা দেয়া হলো। ১ নম্বর, আরাফার ময়দান হতে প্রত্যাবর্তনের সময় মুজদালিফায় অবস্থান করা। সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝখানে দৌড়ানো বা সাই করা। তারপর ৩, শয়তানকে কঙ্কর বা পাথর নিক্ষেপ করা। ৪, তাওয়াফে বিদা অর্থাৎ মক্কার বাইরে থেকে আগত হাজিদের জন্য বিদায়কালীন তাওয়াফ করা। ৫, মাথা মুড়ানো বা চুল ছাঁটা। তারপর কুরবানি করা এবং দম দেওয়া। তার পরবর্তীতে ৩ নম্বর কোয়েশ্চেন, জাকাত ফরজ হওয়ার শর্তগুলো কি কি? এর অ্যান্সার আমরা লিখব। জাকাত ফরজ হওয়ার শর্ত হলো 7টি। ১, মুসলিম হওয়া। ২, নিসাবের মালিক হওয়া। ৩, নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হওয়া। ৪, ঋণগ্রস্ত না হওয়া। ৫, মাল সম্পদ ১ বছরকাল স্থায়ী হওয়া। তারপর ৬, জ্ঞান সম্পন্ন হওয়া এবং ৭, বালেগ হওয়া। এর পরবর্তীতে বর্ণনামূলক প্রশ্নের প্রথমটা হলো জাকাতের ধর্মীয় ও নৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো। তারপর ২ নম্বর কোয়েশ্চেন হলো সাম্য ও বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা বর্ণনা করো। ৩ নম্বর, বাস্তব জীবনে আত্মত্যাগী হতে কুরবানির শিক্ষা বর্ণনা করো। এই 3টা কোয়েশ্চেনের উত্তরই আমরা স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি, এগুলো আর আমরা পড়বো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমরা শুধু উত্তরগুলো দিয়ে দিব। যেহেতু এখানে বোঝানোর কিছুই নেই, তাই শুধু তোমরা উত্তরটাকে ভিডিওটা পজ করে করে দেখে নাও। এই যে ১ নম্বর কোয়েশ্চেন, এটার উত্তর এখান থেকে শুরু, এতটুকু। তারপর আরও একটু আছে, জাকাতের নৈতিক গুরুত্ব হলো এই যে এতটুকু। এর পরবর্তীতে ২ নম্বর কোয়েশ্চেন, এটার অ্যান্সার শুধুমাত্র এতটুকু। তারপর ৩ নম্বর যে কোয়েশ্চেনটা আছে এটার অ্যান্সার হলো এই যে এতটুকু শুধুমাত্র। তোমরা এইটুকু একটু ভিডিওটা পজ করে দেখে নাও। এর পরবর্তীতে চলো আমরা চলে যাই বহু নির্বাচনী প্রশ্নে। এখানে দেখো ১ নম্বর কোয়েশ্চেন, হজ শব্দের অর্থ কী? এটা হলো সংকল্প করা, ক। ২ নম্বর, হজ ও উমরাহ পরপর করার মাধ্যমে দূরীভূত হয়। অ্যান্সার খ ১ ও ৩ অর্থাৎ দারিদ্র্য এবং পাপ। ৩ নম্বর, হজের ফরজ কয়টি? অ্যান্সার ক ৩টি। এরপর তাবিব সাহেব একজন ধনী ব্যক্তি, গত ১ বছরের মোট সম্পদ থেকে নিজের প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে বাদবাকি সম্পদের একটি অংশ তিনি গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করেন। এটি তার উপর গরিব মিসকিনদের অধিকার বা হক বলে তিনি বিশ্বাস করেন। এতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার সম্পদের পবিত্রতা নিশ্চিত হয় বলেও তিনি মনে করেন। ৪ কোয়েশ্চেন, তাবিব সাহেবের কর্মকাণ্ডের ফলে শরীয়তের কোন বিধানটি আদায় হয়েছে? অ্যান্সার খ জাকাত। ৫, তাবিব সাহেবের এই বিধানটি পালন করার কারণ? এর অ্যান্সার হবে ক ১ ও ২ অর্থাৎ অর্জিত সম্পত্তি কমপক্ষে ১ বছর পর্যন্ত তার নিকট ছিল এবং তার নিসাব পরিমাণ সম্পদের অতিরিক্ত সম্পদ ছিল।
এবার চলো আমরা এর পরবর্তী সৃজনশীল প্রশ্নগুলো দেখে নিই। এখানে দেখো 1 নম্বর কোয়েশ্চেনটা হলো, জামান সাহেব ব্যবসা করে প্রচুর সম্পত্তির মালিক হয়েছেন। তিনি প্রতি 2 বছর পর পর হজব্রত পালন করেন, কিন্তু তিনি গরিব আত্মীয় স্বজন ও এলাকার অসহায় দরিদ্র লোকদের সাথে সম্পর্ক রাখেন না, তাদের কোনো আর্থিক সহায়তা করতে চান না। কিন্তু জামান সাহেবের থেকে তার ভাই আলম সাহেবের অর্থ সম্পদ কম থাকলেও সন্তানের জন্মের 7ম দিনে আল্লাহর নামে পশু জবে করে আত্মীয় স্বজন, প্রতিবেশী ও গরিব মিসকিনদের জন্য খানাপিনার আয়োজন করেন। কয়ের কোয়েশ্চেন হলো, হজের ফরজ কয়টি? এর অ্যান্সার আমরা লিখব হজের ফরজ হলো 3টি। কয়ের কোয়েশ্চেন, কুরবানির ধারণাটি ব্যাখ্যা করো। এর অ্যান্সার আমরা লিখব কুরবানি বলতে মহান আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে কোনো কিছু ত্যাগ বা উৎসর্গ করাকে বোঝায়। এরপর কুরবানির আরবি শব্দ উজহিয়া, এর আবিধানিক অর্থ হলো ত্যাগ বা উৎসর্গ ইত্যাদি। ইসলামী শরীয়তে জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত মহান আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে পশু জবাই করাই হলো কুরবানি। এরপর গ এবং ঘ নং কোয়েশ্চেন দুইটা হলো, জামান সাহেবের কাজ কর্মে ইসলামের কোন বিধানটি লঙ্ঘিত হয়েছে ব্যাখ্যা করা, এবং ঘ হলো আলম সাহেবের কাজটির মাধ্যমে একটি সুন্নাত পালিত হলো বিষয়টি বিশ্লেষণ করা। এই গ এবং ঘ নং প্রশ্ন দুইটার উত্তর আমরা দিয়ে দিচ্ছি, তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও। উত্তরটা এখান থেকে শুরু। এবার চলো আমরা 2 নং প্রশ্নের উত্তরগুলো দেখে নেই। এখানে যে উদ্দীপকটা আছে সেটা তোমরা খুব ভালোভাবে পড়ে নিবে। এটা অনুযায়ী কয়ের কোয়েশ্চেনটা হলো, কোন তারিখকে আরাফাত দিবস বলা হয়? এর অ্যান্সার আমরা লিখব হজের 9ম তারিখ অর্থাৎ 9ই জিলহজকে আরাফাত দিবস বলা হয়। এরপর কয়ের কোয়েশ্চেনটা হলো, ইহরাম শব্দের অর্থ ব্যাখ্যা করো। এর অ্যান্সারে আমরা লিখব ইহরাম শব্দের অর্থ নিষিদ্ধ। এটি হজের একটি ফরজ বিধান। নামাজের উদ্দেশ্যে যেমন তাহরিমা বাঁধতে হয়, হজের জন্য তেমনি ইহরাম বাঁধতে হয়। এর মাধ্যমে হজের আনুষ্ঠানিক নিয়ত করা হয়। নামাজের তাহরিমা বাঁধার পর যেমন দুনিয়াবি সব কাজ থেকে মানুষ দূরে থাকে, তেমনি ইহরাম বাঁধার পর শুধু হজের আনুষ্ঠানিক কাজগুলো সম্পন্ন করতে হয়। এছাড়া দুনিয়াবি কাজে লিপ্ত হলে হজের কার্যক্রম সম্পন্ন হবে না, এতে করে হজ কবুল হবে না বা হজের ফজিলত লাভ করা যাবে না। আর পরবর্তীতে গ এবং ঘ নং কোয়েশ্চেন দুইটা হলো, ইমাম সাহেব ফাহাদ সাহেবকে যে ইবাদত পালনের জন্য বলেছেন তা বর্ণনা করা, এবং ঘ হলো ফারাবি সাহেবের কর্মকাণ্ডটি ইসলামের একটি বিধানেরই প্রতিফলন। তুমি কি বক্তব্যটির সাথে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই গ এবং ঘ নং প্রশ্ন দুইটার উত্তর আমরা এখানে দিয়ে দিচ্ছি, তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও। এখান থেকে উত্তর শুরু। এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি, যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও, তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই। এবার চলো ভিডিওতে ফিরে যাক। পরবর্তী ভিডিওতে আমরা এরপরে যে অধ্যায়টা আছে 3য় অধ্যায়, এই অধ্যায়ের সবগুলো প্রশ্নের উত্তর আমরা স্টেপ বাই স্টেপ নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু।